সঙ্গে মহব্বতে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন যখন করবেন আমায় মন কারণা কি, প্রশ্ন যখন করবেন আমায় মন কারণা কি, আর মোদের দয়াল নবী সেথায় হইবেন হাজির। প্রশ্ন যখন করবেন আমায় মন কারণা কি, আর মোদের দয়াল নবী সেথায় হইবেন হাজির। আর বাবার মাঝে নবী ছাড়া, বাবার মাঝে নবী ছাড়া, বাবার মাঝে নবী ছাড়া কাউকে পাওয়া যাবে না। আমার নবী বিনে, আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না। আমার নবী বিনে এই জীবনে আপন কেহ না। ব্রাদার ইসলাম, তাই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে যদি আজ আমরা চলতে পারি তাহলে আমরাই কামিয়াবি হব, নচেত আমরাই সবাই ক্ষতিগ্রস্ত। এই দুনিয়াতেও শান্তি নাই, আর বড় জাহানে কবরে কেউ শান্তি পাবো না। আমার আল্লাহ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা নিজের বেটি হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আস্তে আস্তে বড় হয়ে গেলেন, তো সুবহানাল্লাহ বড় হয়ে যাওয়ার পরে সাবালিকা যখন হয়ে গেলেন, তো সুবহানাল্লাহ বিবাহ দেওয়ার জন্য অনেক রাজা বাদশারা যেন চিঠি পাঠায়, অনেকে যেন প্রস্তাবে দিয়ে যায়। সুবহানাল্লাহ, আমার দু জাহানের বাদশা রহমাতুল লিল আলামিন তিনি একজনকেও গ্রহণ করেননি, কাউরি যেন চুপ, কাউরি চিঠির উত্তর দেননি যে আমার আকা মুস্তাফা নিজের মেয়ের সঙ্গে বিবাহ দেব, এই কথা কাউকে যেন ঠিক মতো বলেননি। বিরাদার ইসলাম, তাই যখন শেষে সিদ্ধান্ত হলো সুবহানাল্লাহ হযরতে আলীর সঙ্গে বিবাহ দেবে, সুবহানাল্লাহ বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি যখন নিয়ে নিল, শর্টকাটে চলে যায়। সুবহানাল্লাহ, বিবাহর 3 তারিখ হয়ে গেল বাবা, বিবাহ পড়ানো পর্যন্ত হয়ে গেল। বিবাহ পড়ানোর পরে এবার যখন মা ফাতেমা নিজের শ্বশুর বাড়ি যাবে, ওই শ্বশুর বাড়ি যাওয়ার সময় আমার মা হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি কি একাই যাব না আমার সঙ্গে কাউকে আপনি পাঠাবেন? আমার আকা মুস্তাফা সঙ্গে সঙ্গে চোখের পানি ঝরিয়ে দিয়ে বললেন, ও বেটি ফাতেমা রে, আজ তুমি যে কথাটা বললে ও মা ফাতেমা, আজকে ওই দিনকার কথা আমার স্মরণ হলো, ওই দিনকার কথা আমার মনে পড়লো, যেই দিন তোমার মা খাদিজা ইন্তেকাল করে। ওই দিন যেন আমাকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি যদি ফাতেমার বিবাহ পর্যন্ত বেঁচে থাকতাম তাহলে আমি যেন ফাতেমার সঙ্গে যেতাম, তার যেন শ্বশুর মশাইকে শাশুড়িকে যেন বলে আসতাম, আমার বেটি ফাতেমা হয়তো যদি কোনো কাজ কর্ম না পারে একটু মানিয়ে নিয়ে, একটু বুঝিয়ে নিয়ে আমি নিজের সঙ্গে যেতাম। আজকে ওই কথাটাই মনে পড়ে আমার চোখে অশ্রু ঝরলো। তোমার সঙ্গে যাওয়ার জন্য আমি যদি একবার হুকুম করি যেন কত শত শত মেয়েরা এসে হাজির হয়ে যাবে, কিন্তু ফাতেমা তোমাকে আজকে একাই যেতে হবে। কারণটা হচ্ছে এটাই যে আমার আলী বড় গরিব মানুষ, আলীর ঘরটাও যেন ছোট, আলী যে জায়গায় শুয়ে থাকে যদি লম্বা করে পাশ করে দেয় যেন আলীর পা পেরা পার হয়ে যায়।
সবুর করো, নিশ্চয় আল্লাহ তোমার জন্য জান্নাত রেখেছে। আল্লাহ তোমাকে জান্নাতের সরদারিনী বানাবে, বলুন সুবহানাল্লাহ। তোমাকে জান্নাতের সরদারিনী বানাবে। বিরাদার ইসলাম, বেটির সঙ্গে কথা হলো। বিরাদার ইসলাম যখন জামাই বেটিকে যখন বিদায় দেন, ওই বিদায় বেলায় সুবহানাল্লাহ, যাই হোক শ্বশুর কিংবা শাশুড়ি কি করে মিষ্টি মুখ করিয়ে দেয়, ওকে আধখানা যেন দিয়ে দেয়। সুবহানাল্লাহ, যেন ওই সময় আমার আকা মুস্তাফা কি করলেন, যেন একটা মিষ্টি দুজনকে আধখানা করে দিয়ে দিলেন। আর দিয়ে দেওয়ার পরে আলীর হাতে সঁপে দিয়ে বললেন, আলী যাও যাও, তুমি নিয়ে যাও। বেরাদার ইসলাম আলীর ঘরে চলে গেল। সুবহানাল্লাহ, সন্ধ্যার পরে মাগরিবের নামাজ হলো, এশার নামাজ হলো। বেরাদার ইসলাম সারা রাত্রি দুজনে মিলে নফল নামাজ পড়লেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। কিছুক্ষণ আরাম করার পরে ফজরের আযান যখন বেলাল দিয়েছে, বেলালের আযান শুনে সুবহানাল্লাহ, হযরত আলী যেন কি করলেন, মসজিদে নববীতে গেলেন নামাজ পড়তে। আর নামাজ পড়া যখন হয়ে গেল, বাড়ি আসলেন। আর আসার পরে বলছে, ও ফাতেমা, ও আমার প্রাণের স্ত্রী, ও আমার অর্ধাঙ্গিনী, তুমি এক কাজ করো, ওই থয়লাটা আমাকে দিয়ে দাও, ব্যাগটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, ওই ব্যাগটা যেমন দিয়ে দিলেন, তিনি যেন কাজের সন্ধানে চলে গেলেন। বেরাদার ইসলাম পুরো যেন মদিনা ঘুরে ঘুরে বাজারে বাজারে ঘুরলেন, সারাদিন ঘুরলেন, কোনো কাজ পেলেন না, কোনো কাজ যখন পেলেন না, সুবহানাল্লাহ, সন্ধ্যার সময় বাড়ি চলে আসলেন। ব্যাগটা খালি হাতে, টাকা পয়সা কিছুই নাই বাবা, কোনো আনাজ যেন কাছে নাই। বেরাদার ইসলাম ফাতেমাতুজ জহরা বুঝতে পারলেন, স্বামী আমার কিছুই নিয়ে আসেনি, যেহেতু হয়তো কাজকর্ম হয়নি, যার কারণে বলতে আছে, স্বামী গো কাজকর্ম হয়নি, তাতে কি আছে, সবুর করেন, সবুর করি, আল্লাহ যেন তার ফল দেবে। আজ হয়তো কাজ হয়নি, কাল হয়তো হতে পারে। আজ হলো না, হয়তো কাল হবে। ফাতেমাতুজ জহরা তিনি কি করলেন, নিজের স্বামীর পা ধুইয়া দিলেন, হাত ধুইয়া দিলেন, যেন আরাম করতে বললেন। সুবহানাল্লাহ, রাত্রিটা আবার নামাজে কাটিয়ে দিলেন। পরের দিন আবার যেন ফজরের নামাজ পড়ে, সুবহানাল্লাহ, আবার যেন তিনি বেরিয়ে যাচ্ছেন। বলে, বিবি গো দাও না একবার ব্যাগটা, যদি একবার মদিনার বাজারে কোনো কাজ খুঁজে পাই। সুবহানাল্লাহ, আবার যেন কাজের সন্ধানে ঘুরে ঘুরতে লাগলেন। সারাদিন ঘুরলেন, কোনো কাজ পেলেন না। যখন কাজকর্ম পেলেন না, সুবহানাল্লাহ, কাজকর্ম যখন না পেলেন, না পাওয়ার পরে সন্ধ্যায় বাড়ি আসলেন। আসতে মা ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেন বুঝতে পারলেন আজকেও কোনো কাজকর্ম হয়নি, ব্যাগটা তো খালি আছে। অতএব স্বামীকে যেন মিচকি হাসি দেখিয়ে বললেন, স্বামী গো দুঃখ করার কিছুই নাই, ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ, যেন হাত পা ধুইয়ে দিলেন, বসতে বললেন, আরাম করতে বললেন। বলে, ও ফাতেমা, কেউ কিছু যে পেলাম না, অনাহারে থাকতে হবে। বলে, ফাতেমা অনাহারে থাকতে হবে। আমার মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও স্বামী, আমার মাথার তাজ, মাথার মুকুট স্বামী গো,
ইসলাম নিজেও যেন দুঃখ করেন না, স্বামীর দুঃখটাও যেন ভাগ করে নিলেন। এ হচ্ছে আমার মা ফাতেমাতে জোহরা, যিনি নবীতুল আলী নবীর বেটি, যিনি জান্নাতের রানী, জান্নাতের সরদারিনী, তিনি তো জাহানের বাদশার বেটি। মা ফাতেমাতে জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামী সেবা করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার যেন ফজরের নামাজ পড়ে। আলী বলছে, ফাতেমা দাও কাজ